নিজের দাদুর খুনিকে খুঁজে পেয়েই এই প্রথম টার্গেটে রায়ানকে রাখলো তুর্য। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পারুলের সাথে দাদুর দোকানের হালখাতাতে এসে জানতে পারে তুর্য যে তার দাদুকে যে খুন করেছিল সে আর কেউ নয়, এই সোনা দোকানি আশুতোষ বসু। এটা জানতে পেরেই রায়ানের মাথা গরম হয়ে যায়। সে হাতে পিস্তল তুলে বাড়ির সবাইকে একে একে গুলি করে আর তারপরে দাদুর মাথায় ঠেকায়। বলে, তুমি আমার দাদুকে মেরেছিলে আর আজকে তোমার পরিবারকে শেষ করেছি, এবার তোমাকে। এটা বলেই দাদুর মাথায় পিস্তল ঠেকায়। সেই সময় দাদু তুর্যকে বলে যে কি হয়েছে, কিছু বলবে? তখনই তুর্যর ভাবনার মধ্যে ছেদ পড়ে। সে ভাবে যে সে যেটা ভেবেছে সেটা তো সে একদিন করবেই। এরপরেই সে বলে, আপনি যে আপনার পুরনো কর্মচারীর দিকে মনে রেখেছেন সেটা দেখে ভালো লাগলো, আর যার কাঁধের উপর হাত রেখেছেন এটা কে? তখন দাদু বলে যে এ হচ্ছে আমার দোকানেই কাজ করতো, কিন্তু এর কথা আমি ভুলে যেতে চাই। এটা শুনে তুর্য বাড়িতে ফিরে আসে। এদিকে পারু তুর্যর খোঁজ করে কিন্তু তাকে পায় না। এদিকে তুর্য রায়ানের পরিবারের প্রত্যেকের ছবি দেয়ালে টাঙিয়ে রাখে আর তার সাথে সাথে দাদুর মুখে কালি ছিটিয়ে দেয়। বলে, এরপর একটা একটা করে সবাইকে শেষ করব, প্রথম আপনার বাড়ির লোককে শেষ করব, তারপরেই আপনাকে। এই বলে সে রায়ানের ছবিটা হাতে তুলে নেয়। বলে, প্রথম টার্গেট হচ্ছে আমার রায়ানকে প্রথম আমি শেষ করব, তারপরে বাদবাকি লোককে। এদিকে আগামীতে রায়ানকে চড় মারার অভিযোগে পারুলকে দোষী করে আর তাকে কলেজ থেকে তাড়ানোর সিদ্ধান্ত নেয় রায়ানারে। সেটা নিয়ে পারুল ঠিক করে নেয় সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সো বন্ধুরা, তুর্য যে রায়ানকে প্রথম টার্গেটেই শেষ করার কথা ভেবেছে, সে কি সেটা পারবে? কারণ পারুল তো রায়ানের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।